যাদবপুর নিয়ে এই যাবতীয় অচলাবস্থার মধ্যেই আজ বৈঠক হওয়ার কথা। যাদবপুরের কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের বৈঠক। আন্দোলনরত পড়ুয়াদের 11:30 থেকে বৈঠকে আসার কথা বলা হয়েছিল, যদিও পড়ুয়াদের তরফে সময় পিছনোর আর্জি জানানো হয়েছে। আজ কি বৈঠক হবে পড়ুয়াদের সঙ্গে? যদি বৈঠক হয়, সেই বৈঠক থেকে কি বেরোবে সমাধান সূত্র, জট কাটার ইঙ্গিত আসবে? সেদিকে তাকিয়ে বিভিন্ন মহল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য রেজিস্ট্রার দিনরা থাকবেন, আর এই বৈঠকেই ডাকা হয়েছে আন্দোলনরত পড়ুয়াদেরও। আর এই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরিয়ে আসে, বা আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা, সেদিকেই নজর সব মহলের। বেলা 3টে নাগাদ আন্দোলনকারী পড়ুয়ারা বসতে চেয়েছেন, আর সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কি বলা হয় সেদিকেই নজর রয়েছে। আর এই বেলা 3টে আন্দোলনকারী পড়ুয়ারা যদি বৈঠকে বসেন, সেই বৈঠকে কি হয়? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, 3টে কি বৈঠক হচ্ছে? আন্দোলনকারী পড়ুয়ারা কি আসছেন? কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, যে বৈঠক হওয়ার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে, বিশেষ করে আন্দোলনকারী যা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে, সেটা দুপুর 3টে হওয়ার কথা। এই মুহূর্তে অরবিন্দ ভবনে, যাদবপুরের অরবিন্দ ভবনে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক চলছে, যেখানে প্রভিসি নিজে উপস্থিত রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস, ডিন অফ ফ্যাকাল্টি, তারা রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করছেন। এবং ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা দুপুরের এই বৈঠক যে 3টের সময় হওয়ার কথা, তারা সেখানে থাকবে না, বরং তারা একটা ডেপুটেশন দিয়ে গেছে। 4 দফা দাবি নিয়ে প্রভিসির কাছে তারা একটা ডেপুটেশন দিয়ে গিয়েছে পুরো এই ঘটনাকে নিয়ে। এখন দেখার যে দুপুর 3টের সময় এই বৈঠকে যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ছিলেন তারা এসে উপস্থিত হয় কিনা। তবে আপাতত যা ঠিক হয়েছে, দুপুর 3টের সময় এই বৈঠক শুরু হবে। নজর থাকছে আমাদের 3টের এই বৈঠকের দিকে। অর্ক, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।